हाय फ्रेंड्स আবার এসে গেছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে বানাচ্ছি ছোলা ভাটুরার ছোলা। তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি জিনিসটা প্রেশার কুকারে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখছো প্রেশার কুকারে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। আর চলো তোমাকে ছোলা সেদ্ধটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা আমার ছোলা সেদ্ধ। আর কী কী মশলা লাগছে সেটাও তোমাদের বলে দিই। দেখো, এর মধ্যে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর নিয়েছি আমি এর মধ্যে জিরের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, নুন আর 1 চামচ, হাফ চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা। আর অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছি। আর অল্প 1 চামচ নুন দিয়েছি, কারণ ছোলার মধ্যে আমি নুন একটু দিয়ে দিয়েছি যাতে ছোলার মধ্যে নুনটা ঢোকে। চলো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিই। তো দেখো, মশলাটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। তো মশলাটা এখন ভালোভাবে কষানো হবে। কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলাটা আমি এর মধ্যে দিয়ে আরও 2 সিটি মেরে নেব। তাহলে আরও সুন্দরভাবে আমার ছোলা ভাটার কালারটাও আরও ফাইন আসবে। চলো মশলাটা আগে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। মশলাটা কষানো হোক, তবে আমি ফিরে আসছি। তো এই মশলার মধ্যে আমি সানরাইজে চানা মশলা একটু দিয়ে দেবো। চলো মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষানো হোক, অপেক্ষা পর্যন্ত মশলাটা যেন ভালোভাবে কাঁচা গন্ধটা যায়, সে অপেক্ষা আমাকে করতে হবে। চলো মশলাটা দেখছি ফুট ধরে নিয়েছে। চলো কষানো হয়ে যাক, আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, বুঝতে পারছো? মশলার কালারটা আমার এরকম পাল্টে গিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাটা আমি এতে ঢেলে দেবো। চলো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি ছোলাটা পুরো এর মধ্যে ঢেলে দিয়েছি। এইবার সিটি মারতে দিচ্ছি। আমি 2 সিটি মারবো। আমার ছোলা এমনি সেদ্ধই হয়ে গেছে। দুটো সিটি মারলে আমার ভাটোরার ছোলা একদম রেডি হয়ে যাবে। তো চলো সিটি মেরে ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, ছোলার সবজিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।